নবীজিকে খালেক হিসেবে সম্মান দেওয়ার সুযোগ নাই, কারণ আল্লাহর সাথে কোনো শরীক নাই। আল্লাহ হলেন একক এক আল্লাহ, লা শারীকা লাহ। আল্লাহুস সামাদ, আল্লাহ বেনিয়াজ। কারো কাছে আল্লাহ মুখাফিক্কি নন, বরং সব মাখলুকাত আল্লাহর দরবারে মুখাফিক্কি। আল্লাহ একজন, তার সমকক্ষ কেউ নাই। নবীকে যদি সম্মান দিতে চাও, আল্লাহর উপরে উঠানো যাবে না, শিরিক হয়ে যাবে। আল্লাহর সমান মনে করা যাবে না, শিরিক হয়ে যাবে। নিচে নামাইয়া মাখলুক হিসেবে যদি নবীর সম্মান দাও, ফেরেশতার সাথে মিলাইলে বেয়াদবি হবে, সম্মান থাকবে না। মুসলমান জিন জাতির সাথে যদি মিলানো হয়, সম্মান থাকবে না, বেয়াদবি হবে। কারণ আল্লাহর আদালতে নূরের তৈরি ফেরেশতার দামের চেয়ে মাটির তৈরি মানবের দাম অনেক বেশি। আল্লাহর আদালতে আগুনের তৈরি শয়তানের চেয়ে, জিনের চেয়ে আল্লাহর আদালতে মাটির তৈরি মানবের দাম বেশি। আল্লাহ পাক বলেন, ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। হে দুনিয়ার মানুষ, আল্লাহ আদমকে বানাবার পরে বললেন, হে ফেরেশতারা আদমের সিজদা কর। সমস্ত ফেরেশতারা সিজদা করেছে, সম্মান করেছে। ইবলিস করে নাই। ইবলিস কেন করো নাই? ইবলিসকে আল্লাহ আমার যুক্তিতে মিলে নাই। কে যুক্তি পেশ কর? ইবলিস যুক্তি দেয়, আনা খায়রুম মিনহু, আমি তার চেয়ে ভালো, আমার চেয়ে ভালো কেউ নাই। আমার দলটা অমুকের দলের চেয়ে ভালো, আমি সবার চেয়ে ভালো। আমার দলটাই হলো নবীওয়ালা দল, আমার কাজটা হলো নবীওয়ালা কাজ। আমার দলটাই হলো হক, আমি হলাম হক। আমি বলবো তুমি হলা শয়তান। অমুকের চেয়ে আমি ভালো, এই স্লোগানটা নবীর না, এই স্লোগানটা হলো শয়তানের। পয়গম্বরের কি চমৎকার বিনয়ী স্লোগান শুনে নে। পয়গম্বর দোয়া করতেন, আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আইনিন নাসি কাবীরা। আয় আল্লাহ, আপনি আমাকে ছোট বানায় দেন, মানুষের নজরে আমার মর্যাদা উঁচু বানায় দেন। জামালপুরের সনকান্দা সিরাত কমিটির উদ্যোগে আয়োজিত পৌর বাস টার্মিনাল প্রাঙ্গণে অর্ধকার বিশাল ওয়াজ মাহফিলে উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান, আওয়াম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার অন্তরালে অবস্থানরতা শ্রদ্ধা সম্মানিতা মা ও বোনেরা, মহান স্রষ্টা দয়াময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ। যে মহান স্রষ্টা দয়াময় আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত দয়া ও মায়া করে ভালোবেসে মহাগ্রন্থ পবিত্র কুরআন হাকিম ও মহাবাণী পবিত্র হাদিস শরীফের আলোকে ইহকাল জীবনে শান্তি, পরকাল জীবনে মুক্তির সন্ধানে বেহেশতের বাগান, উলামায়ে কেরামদের মজলিস, আশিকিন জাকিরিনদের মজলিস তথা গুনাহ মাফের মজলিসে দুনিয়ার সমস্ত ঝামেলার থেকে হেফাজত করে 10 মায়ের 10 সন্তানকে আপন হয়ে একই জায়গায় জুড়ে মিলে বসার তৌফিক দান করেছেন। এজন্য রব্বুল আলামিনের দরবারে শুকর আদায়ার্থে মুসলমান হিসেবে ঈমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে সকলেই কালিমাত শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার কান্ডারি, বিশ্ব মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন, রহমাতুল লিল আলামিন, শফিউল মুযনিবিন, খাতামুন নবিয়্যিন, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, শফিয়ে আযম, রাসূলে আকরাম, রহমতে আলম, নবিয়ুল আরব ওয়াল আজম, হাবিবে কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, সৈয়দুল আম্বিয়া,
शफीए महशर, साक़िए कौसर, आकाए नामदार, मदीना का ताजदार, आफताब नबूवत, फ़ख्र मौजूदात, सय्यदुल मखलूक़ात हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लमेর উপর সর্বোপরি সকল বহু দূর থেকে বহু কষ্টকে উপেক্ষা করে আপনাদেরকে আল্লাহ এখানে হাজির করে দিলেন। এবং আমি গুনাহগারকে প্রতি বছরের তুলনায় আজও সুস্থতার সাথে তার আপন দয়ায় দুটি কথা বলার মানুষে দ্বীনের নিসবতে এখানে উপস্থিত করে দিলেন। এজন্য আরেকবার শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। কিছু কথা বলার জন্যই পবিত্র কোরআনে হাকিমের মধ্য থেকে একটি সূরা সূরাতুল আলাকের কয়েক টুকরা আয়াতে কারিমা তিলাওয়াত করেছে। বিশ্ব নবী, শেষ নবী, মহানবী, শ্রেষ্ঠ নবী, তার পবিত্র জবানের বাণী, অসংখ্য অগণিত হাদিস শরীফ থেকে দুটি হাদিস আমি আপনাদের সামনে পড়েছি। তৌফিক কামনা করি দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, দোয়া কামনা করি আপনাদের সকলের কাছে তেলাওয়াতকৃত আয়াতে কারিমা ও হাদিসে পাকের আলোকে আমলের নিয়তে ইখলাসের সাথে ধৈর্যের পরিচয় রুহানিয়াতের সমন্বয়ে কিছু কথা বলার মতো আপনাদেরকে ধৈর্যের সাথে শ্রবণ করার মতো তৌফিক দান করুন, আমিন। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে পদার্পণ করলেন রবিউল আউয়াল মাস, আরবি মাস। বর্তমানে সে মাসটাই শেষ হতে চলছে, বরকতের মাস। আরবি কি মাস? রবিউল আউয়াল মাস। মিলাদুন নবী, নবীজির জন্ম মোবারক হিসেবে দুনিয়াতে আসলেন, রেখে গেলেন সিরাতুন নবী, নবীজির জীবন আদর্শ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার দরবারে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, পয়গম্বরের ক্যারেক্টার, চরিত্র, আদর্শ সম্পর্কে কিছু জানতে চাই। পয়গম্বরের সাহাবা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার দরবারে প্রশ্ন করার পরে পাল্টা প্রশ্ন আসলো, হে সাহাবায়ে কেরাম, আফা তাকরাউনাল কুরআন, তোমরা কি কোরআন হাকিম তিলাওয়াত করো না? ক্বালু বালা, সাহাবায়ে কেরাম বললেন, জি, আমরা কোরআন হাকিম তেলাওয়াত করি। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, কোরআন যা, নবীজির চরিত্র বা আদর্শই তা। অর্থাৎ সিরাতুন নবী হলো কোরআন, আর কোরআনটাই হলো সিরাতুন নবী। খুব বুঝার চেষ্টা করি। আজ আমাদের সমাজে পরস্পরে হিংসা, দ্বন্দ্ব, অহংকার, গোটা পৃথিবীর বেঈমান আজ এক হয়ে গেল ইসলাম বিদায় করার জন্য। হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, উপজাতি ভিন্ন ভিন্ন ধর্ম পালন করা সত্ত্বেও তারা আজ এক প্ল্যাটফর্মে কাজ করতেছে, ইসলাম কিভাবে বিদায় করা যায়। কিন্তু অতীব দুঃখের সাথে বলতে হয় যে এখানে আমরা যারা সমবেত হয়েছে বিশাল এই জনসমুদ্রে, জামালপুরের ঐতিহ্যবাহী সমাবেশে, আমরা সকলেই মুসলমান, একই ধর্মের মানুষ। আমরা কি ধর্ম আমাদের? কি নাম আমাদের ধর্মের? ইসলাম ধর্মের মানুষ। আমাদের আল্লাহ কতজন? আখিরি নবী কতজন? কোরআন কতটা? কাবা কতটা? একই কাবা, একই কোরআন, একই নবী, একই আল্লাহর গোলাম হয়েও একই ময়দানে আমরা ইসলামের খেদমতে, ইসলামের পতাকা উড্ডীন করার ক্ষেত্রে এক হতে পারি নাই। যদি পারতাম তাহলে এদেশ মুসলমানের দেশ, এটা আমাদের গৌরব, এটা আমাদের গর্ব। এত মাদ্রাসা, এত মসজিদ, এত আলেম, এত উলামা, এত পীর, এত মাশায়েখ, এত মুরিদ, এত তাবলীগ, কিন্তু এই সমাজের মুসলমানদের নাকের ডগায় পাও রেখে গুটি কয়েক নাস্তিক, বেঈমান, মুরতাদরা স্লোগান দিচ্ছে রহমাতুল্লিল আলামিনের দাড়ি মোবারক নাকি ছাগলের দাড়ির মতো ছিল। কিছু বেঈমান মুসলমানদের চোখে আঙ্গুল তুলে স্লোগান দিচ্ছে রহমাতুল্লিল আলামিন নাকি দুনিয়াতে সবচেয়ে বড় একজন স্বার্থান্বেষী লোভী ছিল।
লোভের বশীভূত হয়ে নবী নাকি একাধিক বিবাহ করেছেন, নাউযুবিল্লাহি মিন যালিক। অথচ এর প্রতিবাদে কোনো মুসলমান পাওয়া যায় না। রবিউল আউয়াল পাইলে কিছু কিছু মুসলমান তারা নবীর ইশক আর প্রেমের স্লোগানে রাস্তায় নেমে যায়, লেডিস আর জন্ডিস মাইনাস প্লাস হয়ে যায়। না আছে তাদের মধ্যে নামাজ, না আছে দাড়ি, না আছে টুপি, না আছে পর্দা। বাকি আর 11 মাসে তাদেরকে তালাশ করে পাওয়া যায় না। রবিউল আউয়ালে তারা এতই যে আবেগ প্রবণ হয়ে স্লোগান দেয় আর বলে সকল ঈদের বড় ঈদ ঈদে মিলাদুন নবী, এই মিলাদুন নবী কায়েম করো, সিরাতুন নবী লাথি মারো। নাউযুবিল্লাহি মিন যালিক। ভালো করে স্মরণ রাখতে হবে, সিরাতুন নবী শব্দের অর্থ হলো আমাদের সুপরিচিত নবীজির জীবন আদর্শ, জীবন ইতিহাস। আর এতক্ষণ জানলাম জীবন আদর্শই হলো কোরআন, নবীজির জীবন আদর্শ কোরআন। মিলাদুন নবী শব্দের অর্থ নবীজির জন্ম মোবারক। দোনোটা শব্দই নবীজির শানের শব্দ। ভিন্ন চোখে যারা দেখবে তাদের চোখ বাঁকা হয়ে যাবে। দোনোটা শব্দই নবীজির শানের শব্দ, কারো ব্যক্তির স্বার্থের শব্দ না। সিরাতুন নবী শব্দটাও নবীজির শানের শব্দ, মিলাদুন নবী শব্দটাও নবীজির শানের শব্দ। দোনোটা শব্দকেই ঈমানের আলোকে মানতে হবে, বুঝতে হবে, জানতে হবে, বাস্তবায়ন করতে হবে। ভিন্ন চোখে দেখার কোনো সুযোগ নেই। মিলাদুন নবী সম্পর্কে নবী কি আমল করেছেন আমরা আরেকটু গভীরে যদি তালাশ করি, পয়গম্বরের বাণী, প্রসিদ্ধ হাদিসের কিতাব মুসলিম শরীফের মধ্যে উল্লেখ করা হয়, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সপ্তাহের সোমবার দিন রোজা রাখতেন। সাহাবা একরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সপ্তাহের সোমবার দিন রোজা রাখেন কেন? পয়গম্বর জবাব দিলেন, দুটি কারণে আমি সপ্তাহের সোমবার দিন রোজা রাখি। নাম্বার 1 কারণ হলো আমার উপরে যেদিন কোরআন নাজিল হয় ওই নাজিলের সূচনার দিনটা ছিল সোমবার দিন। আমি কোরআন নাজিলের সূচনার দিন রোজা রেখে শুকর আদায় করি। 2 নাম্বার কারণ হলো আমি যেদিন আমেনার গর্ভ থেকে দুনিয়ার জমিনে পদার্পণ করেছি ওই জন্মের মিলাদুন নবী, জন্ম মোবারকের দিন ছিল সোমবার। আমি মিলাদুন নবী পালন করি রোজা রাখার মাধ্যমে। অবশ্যই আপনারা জানেন ঈদের দিন রোজা রাখা হালাল না হারাম? জোরে বলুন। ঈদ মানি খুশি, ঈদ মানি আনন্দ, নাকি বলেন? আমার প্রশ্ন থাকবে তাদের কাছে বিনয়ের সাথে, কোনো দ্বন্দ্ব নাই, কোনো হিংসা নাই, কোনো গালাগালি নেই। প্রশ্ন থাকবে যারা বলেন সকল ঈদের বড় ঈদ ঈদে মিলাদুন নবী, ঈদ মানে আনন্দ, নবীজির জন্মের আনন্দ করছেন, নবী মিলাদুন নবী সম্পর্কে বলেন আমি রোজা রাখতাম আমার মিলাদুন নবীর শুকর আদায়ার্থে, জন্ম মোবারকের শুকর আদায়ার্থে। ঈদের দিন রোজা রাখা হারাম। বলুন, আপনারা যদি ঈদ করে আনন্দ করে সঠিক রাস্তায় থাকেন তাহলে জবাব দিতে হবে নবী মিলাদুন নবী উপলক্ষে যে রোজা রেখেছেন তা কি বেঠিক করেছেন নাকি? যদি বলেন না বেঠিক করেন নাই, তাহলে 2 কথার 1 কথা মানতেই হবে। তাহলে আপনাদের ঈদ করাটা বেঠিক হয়ে যাবে, হয়তো রোজা রাখতে হবে, না হয় ঈদ করতে হবে। যদি বলেন নবীর ঈদ মিলাদুন নবী উপলক্ষে নবীজির রোজা রাখা ঠিক, তাহলে ঈদ করা বেঠিক। আর যদি বলেন আপনাদের ঈদ করা ঠিক, তো নবীজির রোজা রাখা বেঠিক, নাকি বলেন? আসলে কি আজীব কথা। সিরাতুন নবী লাথি মারো কথাটা বললে কোথায় যায় একটু চিন্তা করা দরকার। এ সমস্ত সমস্যাগুলি আমাদের পরস্পরে হচ্ছে কেন? 2টা জিনিসের অভাব। কয় জিনিসের অভাব? নাম্বার 1 অভাব হলো ধর্মীয় শিক্ষার অভাব, ঠিক কিনা বলুন? 2 নাম্বার অভাব হলো চিরসত্য কথা, অপ্রিয় সত্য কথা, খাঁটি আমলওয়ালা আল্লাহ ওয়ালাদের সোহবতের অভাব। কি আজীব! আল্লাহওয়ালাদের সোহবতের অভাব আর ধর্মীয় শিক্ষার অভাবেই মানুষ পরস্পরে হিংসার বেড়াজালে আবদ্ধ। অথচ এহেন এই ভেতরের সমস্যার মাঝে মাঝে কিছু টুপিওয়ালারা মাইক দখল করে মিডিয়ার সামনে বয়ান করে আর ফতুয়া দিচ্ছে পীর মুরিদি হিন্দুদের পূজার মতো এটা শিরিক। শুধু এতটুকুই নয়, তারা বলেন মাযহাব বলতে কিচ্ছু নাই, কোনো ইমাম মানার দরকার নাই, ইমামে আজম আবু হানিফা নাকি একজন মুনাফিক।
আমি বলবো তারাই মনে হয় হতে পারে মুনাফিক। আর পীর মুরিদি শিরিক বলে, তাও সাধারণ মানুষের সামনে। আমি নিরপেক্ষভাবে সাধারণ মানুষের কাছে আমি বিচার দিতে চাই। পীর মুরিদি যারা করেন, পাক ভারত উপমহাদেশের জমিনে হাদিসের ক্লাসের উদ্বোধন যিনি করেছেন শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, এরা সকলেই ছিলেন একজন হক্কানি আধ্যাত্মিক জগতের পীর। তারা কি শিরিক করেছেন? অথচ তুমি যেই মৌলবী মিডিয়াতে স্লোগান দাও, ফতুয়া দাও, তুমিও তো তাদের থেকে হাদিস পাইছো। আসলে এগুলি সব হিংসার জবাব। দ্বিতীয় কথা হলো নিরপেক্ষ কথা, যদি জায়েজ নাই হয়, যারা করে তাদের পক্ষে দলিল আছে না নাই? যারা পীর মুরিদির বিরুদ্ধে কথা বলে তারাও দলিল পেশ করতে চায় নাকি বলে? আমার টোটাল নিরপেক্ষ কথা হলো, সাধারণ মানুষের সামনে তুমি মাইকে ফতুয়া দিলা, কি লাভ হবে? কোরআন হাদিস অনুযায়ী যদি হারাম হয় আর যদি হালাল হয়, এগুলি বুঝবে ওলামায়ে কেরাম নাকি বলে? তাহলে আপোষে মিষ্টির দাওয়াত দিয়ে হাসি মুখে এই জায়েজ না জায়েজের মাসআলাগুলি সমাধান হবে গোপন বৈঠকে। সাধারণ মানুষের সামনে এমন কোন কথা আলেম হিসেবে বলা যাবে না যে কথার পেছে পড়ে সাধারণ মানুষ আলেমদের প্রতি খারাপ ধারণা করে, আলেম থেকে দূরে সরে যায়, আলেম মানুষগুলি ডিভাইড হয়ে যায়। সাধারণ মানুষের সামনে কথা বলতে হবে বিতর্ক মুক্ত কথা, মানুষগুলি যেন আলেমদের প্রতি আকৃষ্ট হয়, আমলের প্রতি আগ্রহ হয়, এমন কথা বলতে হবে। আর বিতর্কিত কথাগুলো কোরআন হাদিসের কষ্টি পাথরে আলেমদের মজলিসে গোপনে সমাধান করতে হবে। কিন্তু যারা এই পদ্ধতি অবলম্বন না করে সাধারণ মানুষের সামনে বিতর্কিত কথা বলে মানুষগুলিকে ডিভাইড করতেছে, আমার মনে হয় হয়তো তারা মূর্খ, না হয় তারা ইহুদির দালাল। কোনটা জায়েজ নাই কোনটা জায়েজ আছে এটি পাবলিক কি বুঝবে? খুব সাবধান হতে হবে আমাদের। এদেশে আলেম ওলামা নাই, তারা কোরআন হাদিস পড়ে না। আপনি মাইকের সামনে ফতুয়া দিয়ে কি একটু এলেম জাহির করতে চান? এটা তো এলেম জাহির করা না, এটা ইবলিসি খাসলাত জাহির করলেন অহংকারী পরিচয় দিয়া। এমনকি দুঃখের সাথে বলতে হয়, কিছু টুপিওয়ালারা মাইকে বলে যে যারা এগুলি মানবে না, নবীরে দাঁড়ায় সালাম দাও, নবীকে নূরের তৈরি বলো সম্মানের সাথে, এগুলি যারা বলবে না এরকম আলেম পাইলে তোমরা মারবা, পাবলিকের খেপায় বলে তোমরা মারবা, মারলে সওয়াব হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। একজন আলেম হয়ে কিভাবে সাধারণ মানুষকে আলেমের পেছনে লেলিয়ে দেয়, এটা আশ্চর্যের ব্যাপার। বরং আলেম যদি সঠিক হয় তার কথা থাকবে সাবধান। হে শ্রোতা মহল, আম মানুষ, ইমানদার ভাইরা, কোন আলেম কি বলে যদি দেখেন মতের উল্টা হয়ে গেছে, বিরোধিতা করবেন না, বেয়াদবি করবেন না। তিনি যদি ভুল করেন আল্লাহ বিচার করবেন, আপনার রাস্তায় আপনি চলবেন, কিন্তু আপনার কোনো আচরণে যেন আলেমের মনে কষ্ট না যায়, এটাই থাকবে একজন সঠিক আলেমের সমাধানের কথা। আজ নবীর সম্মান দিয়া টোটকা রবারের মতো টানাটানি শুরু হয়ে গেছে সমাজের ভিতরে। দাঁড়াইয়া নবীরে সালাম না দিলে সে কাফের হয়ে যায়, কাফের বলে ফতুয়া দেয়। নবীকে নূরের তৈরি না বললে কাফের হয়ে যায়। আরে মিয়া, তুমি কাফের বলে গালি দাও কাকে? কোন মুমিনকে গালি দেওয়া তো হারাম। যদি বলো মুমিন না কাফেরকেও তো কাফের বলে গালি দেওয়া নবী নিষেধ করেছেন, কারণ হতে পারে কালেমা পরে মুসলমান হয়ে যাবে। গালি দিলে যদি নবীর ইতিহাস দিকে তাকাও না, টোটাল ইতিহাসে দেখো নবী কোনোদিন কাউকে গালি দিছেন কিনা। নবী যদি গালিকে অস্ত্র বানাইতেন হেদায়েতে, তাহলে মক্কা বিজয় হতো না, মদিনা স্বর্ণের মদিনা হতো না। বরং নবী গালি শুনেছেন, কোনো প্রতিবাদ করেন নাই। আর গালি দিয়া কোনোদিন কাউকে আপন করা যায় না, বরং বন্ধু আর দুশ্মন হয়ে যায়। অতএব কারণে আমি সিদ্ধান্ত করে বলতে চাই, আমাদের সমাজে যারা আখিরি নবীর উম্মত, তাদের সাথে কোনো দ্বন্দ্ব নাই, কোনো হিংসা নাই, কোনো গালাগালি নাই। বরং আমলের ত্রুটি যদি থাকে তাকে দুশ্মন ভাবা যাবে না, তাকে আরো আপন করে নিতে হবে। এজন্য আমি বলি কি ভাই,
সমাজের আওয়ামী লীগের লোক ভাইজান যারা আছেন এরাও আমাদের বন্ধু নাকি দুশ্মন? বিএনপি যারা করেন এরাও আমাদের বন্ধু। যে যেই দল করতে পারেন সেটা ব্যক্তিগত ব্যাপার, কিন্তু নবীর উম্মত হিসেবে আমাদের সকলেই বন্ধু। কারণ ঠিক কিনা বলেন? এখন বলবেন তাহলে আমলের আকীদাগত ভেজালগুলি, আমি বলবো এগুলি সমাধান যদি করতে চান, কাউকে দুশ্মন ভাবা যাবে না, দূরে সরানো যাবে না, হিংসা করা যাবে না, গালি দেওয়া যাবে না, বরং বুকের সাথে বুক লাগাইয়া ইখলাসের বয়ান করতে হবে, হেদায়েতের দোয়া করতে হবে। আজ নয় কাল নবীর আদর্শের কথার মাধ্যমেই এই বেআমলওয়ালা লোকগুলি ইনশাআল্লাহ কোনো একদিন আমার সুন্দর ব্যবহারের কারণে আমলওয়ালা হয়ে যাবে। নাকি বলেন? কাউকে দুশ্মন ভাবার সুযোগ নাই, কাউকে গালি দেওয়ার সুযোগ নাই। গালি দেওয়া এটা নবীর আদর্শের কাজ না। নবীদের সম্মান আল্লাহ দিয়েছেন কিনা? কথা বলুন, আল্লাহ দিয়েছেন কিনা? আল্লাহর সমান দিয়েছেন? আল্লাহর উপরে? কথা বলুন, নবীদের সম্মান আল্লাহর উপরে? আল্লাহর সমান নাকি নিচে? কতটুকু নিচে এর মাপকাঠি আল্লাহ কোরআনে দিয়েছেন কিনা? কথা বলুন। তাহলে এরপরও যারা নবীকে টিভির বক্তার সাথে তুলনা দেয়, বুঝতে হবে তারা ধর্মীয় শিক্ষার অভাবেই মহা ক্যান্সারে আক্রান্ত হয়ে আছে। ঠিক কিনা বলুন? ধর্মীয় শিক্ষা আর এক অভাব হলো খাঁটি আল্লাহওয়ালাদের সোহবতের অভাব। আমি চ্যালেঞ্জ করে বলি, আপনারা পরীক্ষা করে দেখুন, যারা পীর মুরিদির বিরোধিতা করে, যারা পীর মুরিদি পছন্দ করে না, এ সমস্ত টুপিওয়ালাদের তালাশ করুন। এদের উপরে যতটা আমল দেখেন সব অহংকারে ভরা, ভেতরের আমলের মোটেও খবর নাই। কিন্তু পীরের নামে যদি উল্টো পাল্টা কেউ করে, এটার বিরোধিতা করে, তাও গালাগালির মাধ্যমে না, আপোষে করতে হবে। যেমন নামাজ নাই, রোজা নাই, দাড়ি নাই, টুপি নাই, বিশাল গেট লাগায়, সাইনবোর্ড লাগায়, অলিকুল শিরোমণি, মাহবুবে সুবহানি, কুতুবে রব্বানি, সারা শরীর মোবারকে চুলকানি। আছে না নাই? কি আজীব ব্যাপার! কোন আল্লাহওয়ালা তো অপচয় খরচ করতে পারে না। ঠিক কিনা বলুন? গোটা বাংলাদেশের অলিতে গলিতে গেট সাজাইছে বাবার নামে। নাকি বলেন? আল্লাহওয়ালারা তো কোনো অপচয় খরচ করতে পারে না, পারে? অথচ আমার দেশের কত গরিব শীতের মধ্যে পোশাক কেনার টাকা পায় না, কত রোগী হসপিটালে ঔষধ কেনার টাকা পায় না, অথচ রাস্তায় গেট সাজায়া বেহুদা টাকা খরচ করে, অনর্থক অপচয় করে টাকাগুলি আটকায় রাখছে। নাকি বলেন? এরপর দলে লোক নাই, দরবার খালি। নাকি বলেন? কারণ একটু তাকায় দেখুন, ইনসাফের বিচার, পক্ষ বিপক্ষ বুঝি না। একটু দেখুন তো তাকায়, ঢাকার টঙ্গীর ময়দানে লক্ষ লক্ষ মানুষের ঢল, নাই কোনো ব্যানার, নাই কোনো গেট, নাই কোনো পোস্টার, লক্ষ লক্ষ মানুষ সেখানে জায়গা পাচ্ছে না। ঠিক কিনা বলুন? শুধু তাই নয়, চরমোনাইর ময়দানের ভিতরে লক্ষ 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 মুসলমান আল্লাহর জিকিরের ধ্বনিতে প্রকম্পিত করে তুলছে আকাশ আর জমিন। একটা ব্যানার নাই, গেট নাই, পোস্টার নাই। এত লোক কেমনে হয়? খানার লোভে যায় না, টাকার লোভে যায় না, আল্লাহ পাওয়ার জন্য যায়। কেন? কোন ব্যানার লাগে না, পোস্টার লাগে না। বিনা পোস্টারে, বিনা ব্যানারে, বিনা গেইটে, বিনা দাওয়াতে এত লোক আসলো কোথার থেকে? আল্লাহ যদি কবুল করে কোনো ব্যানার দরকার হয় না। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। মকবুল তু হ্যায় শাহজাহাঁ, কাবিল তু বহুত হ্যায়। মকবুল তু হ্যায় শাহজাহাঁ, কাবিল তু বহুত হ্যায়। আয়না কে মানিন্দে তু নেহি, দিল তু বহুত হ্যায়। আয়না কে মানিন্দে তু নেহি, দিল তু বহুত হ্যায়। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो। बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। दुनियार ईमानदार अल्लाहर गुलाम, আমরা সবাই আল্লাহর সৃষ্টি নাকি স্রষ্টা? আর স্রষ্টা কয়জন? খালেক কয়জন? নাম কি? আরো জোরে বলুন। আল্লাহ কয়জন?
আল্লাহ হলেন খালেক, আল্লাহ হলেন স্রষ্টা, বাকি সব খালেক নাকি মাখলুক? পয়গম্বর খালেক নাকি মাখলুক? এ কথা একমত হতে হবে, বুঝে উত্তর দিবেন সবাই। নবীজি স্রষ্টা নাকি সৃষ্টি? নবীজিকে কে বানাইছেন? নবীজিকে নবুয়তি দান কে করেছেন? নবীজি সেজদা কাকে করেছেন? নবীজি যা চাইতেন কার কাছে চাইতেন? বলুন, খালেক কয়জন? কি নাম তার? নবীজি কি খালেক নাকি মাখলুক? এই কথা আগে একমত হতে হবে। নবীর সম্মান দিতে হলে নবী কি খালেক নাকি মাখলুক? খালেক কয়জন? নবীকে সম্মান আল্লাহ দিয়েছেন কিনা? কি হিসাবে দিয়েছেন? খালেক হিসাবে না মাখলুক হিসাবে? ভালো করে জবাব দিতে হবে। নবীদের সম্মান আল্লাহ দিয়েছেন, আমরাও দিতে চাই। খালেক হিসাবে নাকি মাখলুক হিসাবে? যদি মাখলুক হিসাবে দিতে চান তাহলে জিন জাতি এক মাখলুক, ফিরিস্তা এক মাখলুক, মানব জাতি এক মাখলুক। আল্লাহ ছাড়া যত মাখলুক আছে এই মাখলুকতের ভিতরে আপনারা অবশ্যই জানেন। বলুন, শ্রেষ্ঠ মাখলুকত কারা? জোরে বলুন। আল্লাহ কোরআনে তার বয়ান করতেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিন মিম্মান খালাকনা তাফদীলা। দেখো যা कुरान में आए मोहतरम मुस्तफा की उम्मती खैरुल उम्म। देखो जा कुरान में आए मोहतरम मुस्तफा की उम्मती खैरुल उम्म। আল্লাহ বলেন কি আর মানুষ বুঝেন কি? হে আল্লাহর গোলাম, রহমাতুল লিল আলামিনের শ্রেষ্ঠত্ব যদি বর্ণনা করতে চাও আগে সিদ্ধান্তে বুঝতে হবে খালেক হলেন একজন আমার আল্লাহ, বাকি সব হলেন মাখলুক। আমাদের নবীরাও মাখলুক, আমাদের আখিরি নবীও মাখলুক। মাখলুক হিসাবে যদি নবীর সম্মান দিতে চাও তাহলে জিনের মতো সম্মান নাকি বলুন ফেরেশতার মতো? ভালো করে মনে রাখেন, নবীজিকে খালেক হিসাবে সম্মান দেওয়ার সুযোগ নাই, কারণ আল্লাহর সাথে কোনো শরীক নাই। আল্লাহ হলেন একক এক আল্লাহ, লা শারীকা লাহ। আল্লাহুস সামাদ, আল্লাহ বেনিয়াজ। কারো কাছে আল্লাহ মুখাফিকি নন, বরং সব মাখলুকাত আল্লাহর দরবারে মুখাফিকি। আল্লাহ একজন, তার সমকক্ষ কেউ নাই। নবীকে যদি সম্মান দিতে চাও আল্লাহর উপরে উঠানো যাবে না, শিরিক হয়ে যাবে। আল্লাহর সমান মনে করা যাবে না, শিরিক হয়ে যাবে। নিচে নামাইয়া মাখলুক হিসেবে যদি নবীর সম্মান দাও ফেরেশতার সাথে মিলাইলে বেয়াদবি হবে, সম্মান থাকবে না। মুসলমান জিন জাতির সাথে যদি মিলানো হয় সম্মান থাকবে না, বেয়াদবি হবে। কারণ আল্লাহর আদালতে নূরের তৈরি ফেরেশতার দামের চেয়ে মাটির তৈরি মানবের দাম অনেক বেশি। আল্লাহর আদালতে আগুনের তৈরি শয়তানের চেয়ে, জিনের চেয়ে আল্লাহর আদালতে মাটির তৈরি মানবের দাম বেশি। আল্লাহ পাক বলেন, ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। হে দুনিয়ার মানুষ, আল্লাহ আদমকে বানাবার পরে বললেন, হে ফেরেশতারা আদমের সিজদা কর। সমস্ত ফেরেশতারা সিজদা করেছে, সম্মান করেছে। ইবলিস করে নাই। ইবলিস কেন করো নাই? ইবলিস কে আল্লাহ আমার যুক্তিতে মিলে নাই। কে যুক্তি পেশ কর? ইবলিস যুক্তি দেয়, আনা খায়রুম মিনহু, আমি তার চেয়ে ভালো, আমার চেয়ে ভালো কেউ নাই। আমার দলটা অমুকের দলের চেয়ে ভালো, আমি সবার চেয়ে ভালো। আমার দলটাই হলো নবীওয়ালা দল, আমার কাজটা হলো নবীওয়ালা কাজ। আমার দলটাই হলো হক, আমি হলাম হক। আমি বলবো তুমি হলা শয়তান।
অমুকের চেয়ে আমি ভালো, এই স্লোগানটা নবীর না, এই স্লোগানটা হলো শয়তানের। পয়গম্বরের কি চমৎকার বিনয়ী স্লোগান শুনে নে। পয়গম্বর দোয়া করতেন, আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আইনিন নাসি কাবীরা। আয় আল্লাহ, আপনি আমাকে ছোট বানায় দেন, মানুষের নজরে আমার মর্যাদা উঁচু বানায় দেন। যারা হক তারা কখনো বলবে না আমি ভালো, বরং বলবে আমার চেয়েও কেউ খারাপ নাই, আমি জালিম। আদম নবী বলে, রব্বানা যালামনা, আমি জুলুম করেছি, আনফুসানা, আমার নফসের উপরে, ও আল্লাহ আমি জালিম, তুমি আমারে maaf করে দাও। ইউনূস নবী বলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আয় আল্লাহ, আমার মতো জালিম কেউ নাই, আমার নফসের উপরে জুলুম করেছি, maaf করে দাও। নবীরা যদি নিজেকে এতই নিচু নামাইতে পারে, এ বাবা, নিজেকে যদি বড় বানাতে চাও, বড়দের কদমে নিজেকে বিলীন করে দাও। নিজেকে যদি বড় বানাতে চাও, বড়দের কদমে নিজেকে বিলীন করে দাও। মিটা দো আপনা হস্তি কো अगर कुछ मर्तबा चाहो कि दाना खाक में मिलकर गुले गुलजार होता है। ए इब्लिस दलिल दाए, जुक्ति दाए, खलकतनी मिन नारिन व खलकतहु मिन तीन। आय अल्लाह, আমারে বানাইছেন আগুন দিয়া, আদমরে বানাইছেন মাটি দিয়া। আগুনের গতি উপরে, মাটির গতি নিচে, আমি উপরের গতি হয় নিচে নত হতে পারি না। আল্লাহ বলেন, ফাখরুজ ফা ইন্নাকা রাজিম, এ বেঈমান মরদুদ, দূর হয়ে যা। আমি মাওলার গোলামি করবি না, আমি মাওলার কাছে কোনো যুক্তি চলে না, আমি মাওলার কাছে যুক্তির কোনো গোলামি চলে না। আমার গোলাম যদি হতে হয়, যুক্তিতে মিলবে আর না মিলবে দেখা যাবে না। আমার হুকুম মানাই হলো গোলামি। যারা যুক্তি দিয়া মানতে চায়, ওরা তো বেঈমান নাস্তিক হয়ে জাহান্নামী হয়। যুক্তির নাম গোলামি নয়, আল্লাহর হুকুম বুঝে আসুক আর নাই আসুক মেনে নেওয়ার নাম গোলামি, নাকি বলে? আমার যুক্তিতে মিলে না। এক পুরুষে 4 বউ নিয়ে ঘুমাবে, আর এক মহিলা 4 স্বামী রাখতে পারবে না। আমার যুক্তিতে মিলে না। আল্লাহ কয়, যুক্তি দিয়া যারা আমারে চায়, আমি ওদের নাস্তিক বানায় দেই। আমার দরবারে যুক্তি চলে না। এ বেঈমান যারা বলতেছো আল্লাহ তোমার এই কথা যুক্তিতে মিলে না, আল্লাহ বলে, তোরে আমি চাই না, তোর ঠিকানা জাহান্নামে দিয়া দিলাম। যুক্তির নাম আমি মাওলার গোলামি না, বরং আমার হুকুম মানার নাম হলো গোলামি। বের হয়ে যাবে বেঈমান। আমার নবী আমাদের মতো মানুষ নয়। এখন কেউ যদি প্রশ্ন করে, আল্লাহ তো বলছেন ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, নবী আপনি জানায় দেন আমি তোমাদের মতোই মানুষ। যারা আমাদের উলামায়ে কেরাম বলেন নবী আমাদের মতো মানুষ, এই কথাটা কোন ব্যাখ্যায় বলে এটাও বুঝতে হবে। কেউ আবার এই কথাটাকে পুঁজি কইরা গালি দেয়, এই দেখছো দেওবন্দিরা কয় নবী নাকি ওগো মতো মানুষ। এ মুসলমান ইমানদার, নবী যে আমাদের মতো মানুষ আল্লাহ কোরআনে বলেছেন। কি হিসাবে? আমরা যেমন মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসছি, নবীও মায়ের গর্ভ থেকে আসছেন। আমরা যেমন খানা খাই, নবীও খানা খাইতেন। আমরা যেমন ঘুমাই, নবীও ঘুমাইতেন। আমরা যেমন বাথরুমে যাই, পয়গম্বরও বাথরুমে যাইতেন। আমরা যেমন বাজারে যাই, নবীও বাজারে যাইতেন। আমরা যেমন বিবাহ করি, পয়গম্বরও বিবাহ করেছেন। আমরা যেমন সন্তান জন্ম দেই, পয়গম্বরও দিয়েছেন। এদিক দিয়ে আমাদের মতো, কিন্তু নবীর কাজকর্ম আমাদের মতো নয়, নবীর কারুকার্য আমাদের মতো নয়। পয়গম্বর বলেন আমি দুনিয়াতে আসছি তোমাদের মতো হিসাবে আসছি, ঠিক আছে, কিন্তু মর্যাদা তোমাদের মতো না। মানুষের সন্তান যখন দুনিয়াতে আসে রক্তপাত হয়, ব্যথা হয়। আমি পয়গম্বর আমেনার গর্ভ থেকে আসলাম, আমার ব্যথা পায় নাই, রক্তপাত হয় না, কোনো চিহ্ন পাওয়া যায় নাই। এমনকি আমি পয়গম্বর শিশুবেলায় কোনোদিন উলঙ্গ হই নাই। আমি পয়গম্বর দুনিয়াতে আগমন করেছি খতনাকৃত অবস্থায়। আমি পয়গম্বর রাস্তা দিয়ে হাঁটলে দুপাশের গাছ নিয়ে আমার সালাম জানাইতো। আমি পয়গম্বর রাস্তার মাঝে যদি বসতাম, সূর্যের তাপটা যদি আমার জন্য কষ্টদায়ক হইতো, মেঘের খণ্ড আমার মাথা মোবারকে ছায়া দান করত। আমি নবী যদি কোথাও বসতাম, জংলার সাপ আইসা আমারে বাতাস করত। নবীজি
পায়খানা প্রস্রাব করেছেন আমাদের মতো, কিন্তু তার পায়খানা প্রস্রাবের ব্যবধান কত জানো গো? ভালো করে নবীর সম্মান যদি দিতে চাও, নবীকে আগে মানবের কাতারে ঢুকাও। আমার নবী আমাদের মতো সাধারণ মানুষ নয়, আমার নবী হলেন মহামানব। আমার নবী মহামানব। মহামানব বললেই যদি কেউ কাফের হয়ে যায়, যদি কেউ ফতুয়া দিতে চাও, বাংলাদেশের সমস্ত আওয়ামী লীগ বিএনপি বলো সবাই নবীকে মহামানব হিসাবে স্লোগান দেয়, পত্রিকায় দেয়। শুধু তাই নয়, মক্কা মদিনার ইমাম সাহেবরা পয়গম্বরের মহামানব মানেন। বাবা সবাই মহামানব পেয়ে যদি জাহান্নামে যায়, আর তুমি ফতুয়া দিয়া কাফের বইলা তুমি একা জান্নাতে যাবা, কোন রাস্তায় যাবা? রাস্তাটার নাম বইলা সামনে দিয়া যাও। আমার নবী আমাদের মতো মানুষ নয়, তার মর্যাদা কত? বলে পয়গম্বর বাথরুমে যাইতেন, আম্মা জান আয়েশা অপেক্ষায় থাকতেন, পানি খরচ কেমনে করে কিভাবে করে দেখবো, কিন্তু না না, পয়গম্বর বাথরুম থেকে আসছে, কোনো চিহ্ন নাই। আম্মা জান বলেন পয়গম্বর আপনার বাথরুমের কোনো চিহ্ন নাই। পয়গম্বর বলে আয়েশা তুমি আমাকে কি এখনো চিনতে পারো নাই? আমি পয়গম্বরের বাথরুম তো কত মর্যাদার জানো গো? আমার পায়খানা প্রস্রাব বক্ষণ করার জন্য সদা সর্বদা জমিন ইন্তজার হয়ে থাকে। নবীজির ঘাম আম্মা জান আয়েশা বলেন বোতলে বইরা রাখতাম, আর বিবাহের অনুষ্ঠানে আতর হিসাবে, মেশকম্বর হিসাবে ব্যবহার করতাম। ইমামুল আউয়ালিনাল আখিরিন বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইনি খাতমুল মুরসালিন আখিরা মদবুদে ফখরুল আউয়ালিন শুদ ওজুদাস রাহমাতাল লিল আলামিন মসজিদে উশুদ হামার জমিন। এ দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, ভালো করে শুনে নাও পর্দার অন্তরালের মা বোনেরা, এ যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা ভালো করে শুনে নাও। পয়গম্বরের খালেক হিসেবে সম্মান দেওয়া যাবে না, মাখলুক হিসেবে দিব। ফিরিস্তার মতো দিলে বেয়াদবি হয়, জিনের সাথে মিলাইলে বেয়াদবি হয়। তো মানবের কাতারে ঢুকাও, কারণ মাখলুকতের ভিতরে শ্রেষ্ঠ মর্যাদা আছে মানুষের। এই মানবের কাতারে ঢুকাইয়া আমার নবীর স্পেশাল পাওয়ার দাও। আমার নবীর স্পেশাল পাওয়ার রহমাতুল লিল আলামিন। কোন নবী রহমাতুল লিল আলামিন না, একমাত্র আমাদের নবী রহমাতুল লিল আলামিন। কোন নবী শাফিউল মুজনিবিন না, আমার নবী শাফিউল মুজনিবিন। কোন নবী সাইয়্যিদুল মুরসালিন না, আমার নবী সাইয়্যিদুল মুরসালিন। কোন নবী খাতামুন নবিয়্যিন না, আমার নবী খাতামুন নবিয়্যিন। এটা নবীর স্পেশাল পাওয়ার। এক কথায় আমার নবীর তুলনা কারো সাথে চলবে না। ঠিক কি না বলেন? পয়গম্বর দুনিয়াতে আসছেন, হেরা গুহা নামের একটা পর্বত, ওখানে পয়গম্বর ধ্যান করতেছেন আল্লাহর সান্নিধ্য অর্জনে। হঠাৎ করে কোরআন নাজিলের সূচনা শুরু হবে। 40 বছর পেরিয়ে যাচ্ছে, জিব্রাইল আমিনের আগমন হলো। নবীজির দরবারে এসে নবীকে দাঁড় করালেন, পয়গম্বর দাঁড়ালেন। জিব্রাইল আমিন দাঁড়ায় তার বুকটাকে পয়গম্বরের বুক মোবারকের সাথে মিলালেন। মিলাবার পরে জিব্রাইল আমিন আওয়াজ দিলেন, ইকরা, হে নবী আপনি পড়ুন। পয়গম্বর জবাব দিলেন, মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। জিব্রাইল আমিন আবার চাপ দিলেন, ইকরা। পয়গম্বর একই জবাব দিলেন, আমি পড়তে জানি না। কয় চাপ হলো? 2 চাপ। তৃতীয় জোরে চাপ দিলেন আর বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। হে নবী আপনি পড়ুন আপনার প্রভুর নামে। নবী এখন আর পারি না বলেন না, নবী একটানা পড়া শুরু করলেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। একটানা নবী আয়াতগুলি পড়ে ফেললেন। সুবহানাল্লাহ। এই হলো কোরআন নাজিলের প্রথম সূরা, সূরাতুল আলাক। প্রশ্ন হয়, আমরা তো কোরআন খুললেই দেখি প্রথম সূরা সূরাতুল ফাতিহা, আলহামদু সূরা।
তাহলে সূরা আলাক বা ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক সূরাটা প্রথম হলো কিভাবে? এর প্রশ্নের জবাব দিয়েছেন সম্মানিত মুফাসসিরিনে কিরাম। কোরআন লাউহে মাহফুজের ভিতরে আল্লাহ পাক সংরক্ষিত অবস্থায় রেখেছেন, যেভাবে রেখেছেন ঠিক তেমনি ভাবে এখন কোরআনটা অক্ষত অবস্থায় আমাদের পাণ্ডুলিপি হিসাবে আমাদের হাতে জমা আছে। লাউহে মাহফুজে আল্লাহ কোরআন যেভাবে সেটিং করে রেখেছেন, সেখানে প্রথম সূরা সূরাতুল ফাতিহা, এই হিসাবে কোরআনের প্রথম সূরা সূরাতুল ফাতিহা। কিন্তু নবীজির উপরে কোরআন নাজিল যখন হলো, জিবরাইল আমিনের কোরআন নিয়ে আগমন যখন হলো, তখন প্রথম সূরাই হলো সূরাতুল আলাক। কোন মুফাসসিরিনে কেরাম বলে